আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আপনাদের তো লাস্ট ক্লাসটা নিতে পারলাম না, সেটা শিফট করা হয়েছে হচ্ছে শুক্রবার 8টায়। সবাই জানেন তো নাকি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আপনাদের ক্লাস কিন্তু সোমবারের ক্লাসটা যে নিতে পারিনি সেটা কিন্তু শুক্রবারে করা হয়েছে, শিফট করা হয়েছে। ঠিক আছে, ওইটা শুক্রবার 8টার সময় জয়েন করবেন। একটা ক্লাসই মিস গেছে, so ওইটা করা হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আপনাদের অবস্থা কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। এই লাস্ট যে সোমবারে যে ক্লাসটা নেওয়া হয় নাই, এমন একটা ফানি রিজনে নেওয়া হয় নাই। ওকে, আমার এক ফ্রেন্ডের বিয়ে ছিল, তো আমি ভুলে গেছি ওর যে বিয়ের অনুষ্ঠান। তো আমার তো ক্লাস অ্যাজ ইউজুয়াল, তো কেউ তো আর সোমবারে অনুষ্ঠান করে না। ও করছে, যাই হোক। এখন ও এমন একটা পাবলিক, আমি যদি ওর বিয়েতে অ্যাটেন্ড না করি, মনে করেন চিরজীবন এমন ইজ্জত দিব, ওই মান সম্মান নিয়ে ভাই টানাটানি লেগে যাব। পরে তাড়াহুড়া করে আর কি অফিসে ফোন দিলাম যে স্যার একটু এটা শিফট করে দেন, না হলে হচ্ছে আমার সমস্যা। অফিসে এটাই বলছি যে যদি স্যার আজকে ছুটি না পাই, তাহলে দেখা যাবে যে আমার মান সম্মান নিয়ে টানাটানি। তো আমাদের ওই স্যারও হাইসা দিছে কথা শুনে যে, না ঠিক আছে। মনিটর কিনছেন? কোনটা নিছেন, ভিউসনিক? আসিফ ভাই, স্যার ক্লাস কি সকাল 8টা নাকি রাত 8টা? রাত 8টায়, সকাল 8টায় কে ক্লাস করে ভাই? রাত 8টায় অ্যাজ ইউজুয়াল আপনাদের যে টাইমটাতে ক্লাসটা হয় না, ওই টাইমেই ক্লাস আর কি, মূলত অন্য কোনো টাইমে না। আসিফ ভাইয়ের ওই দিন মনিটর নিয়ে হচ্ছে আইডিয়া দিলাম, আর আমার মনিটর হচ্ছে লাস্ট 2-3 দিন আগে আর কি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে বলতে আমাদের কারেন্ট লাইনের কারণে মূলত নষ্ট হয়েছে, অন্য কোনো কারণ না। তো পরে রিপেয়ার করে আনছি, 1,000 টাকা মতো লাগছে। বাট মনিটর আমি চেঞ্জ করব, মনিটর একটা একটু মনিটর চেঞ্জ করবো বলতে আমার একটু বড় মনিটর লাগবে, লাইক 34 ইঞ্চ বা 27 ইঞ্চি, এরকম একটা অ্যামাউন্টের আর কি, একটু বড় মনিটর লাগবে। কারণ কিছু কাজ শিখতেছি, তো ওই কাজের মধ্যে আমার স্ক্রিন বড় লাগবে, অথবা আমার দুইটা মনিটর লাগবে। তো দুইটা মনিটর আমার অ্যাকচুয়ালি টেবিল অতটা জায়গা নেই, দ্যাটস ওয়াই আমার যেটা রিপেয়ার করা হয়েছে মনিটর, ওটা হয়তো আমি সেল করে দিব। আসসালামু আর আলাইকুম স্যার। একটা মনিটর নিবো আর কি। তো আসিফ ভাই, একটু জানাবেন কোন মনিটরটা কিনছেন? স্যার আপনি যেটা সার্চ করছেন ওটা নিচে স্যার, বিউসনিক। আমি জানি কোনটা গোষ্ঠী মেরে তো বুঝে গেছি। ভিউসনিকের বিউসনিক কোনটা, 24 ইঞ্চ? স্যার, এই 24 ইঞ্চ? 24 ইঞ্চি স্যার। 24 ইঞ্চ, আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো চোদ্দ মনিটর, হাজার সমস্যা নাই। 14,700 টাকা। খুব ভালো হয়েছে। যদি কোনো মনিটরে প্রবলেম পান আমাকে জানাবেন, ইউসিসি, ওইটা কি ইউসিসির প্রোডাক্টই তো মনে হয়, বা যেখান থেকেই নেন সমস্যা নেই, ওইটা ইউসিসির প্রোডাক্ট। স্যার আমার ইউসিসির বাসা প্রোডাক্টে হচ্ছে সরিষাবাড়ি, তো জামালপুর। আমি নিয়ে আসছি স্যার টাঙ্গাইল থেকে। সমস্যা নেই, এটা ডিস্ট্রিবিউটর একজনই। ভিউসনিকের ডিস্ট্রিবিউটর ইউসিসি। যদি মনিটরে কোনো প্রবলেম পান আমাকে জানাবেন, আমি আমি ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। ঠিক আছে স্যার। স্যার ফার্স্টে কারণ তো মানে ইউসিসি, যখন যখন দোকানে বললাম মানে মনিটর আছে ওনার কাছে স্টকে, কিন্তু ওনার স্যার মনে নাই। পরে স্যার দাওয়া মানে দিতেছে, পরে আমি চাই দেখি যে মানে পাশে মনিটর, পরে বললাম স্যার এটা একটু বিবেচনাকে তোর কাছে একটু দেখিয়ে দাও। পরে দেখে যে স্যার এটা নতুন আসছে, পরে করে নতুন তো হয়তো ই করা হয় নাই, এর জন্য। ভিউসনিক মনিটরের সুবিধা কি ভাই, কালার অ্যাকুরেসি ভালো। আর আপনারটা তো 100 হার্জ, খুব সম্ভবত 100 হার্জের হ্যাঁ স্ক্রিন স্যার। রিফ্রেশ রেটটা মোটামুটি ভালো থাকে। কিন্তু হাই রিফ্রেশ রেট যে মনিটর গুলা, ওই মনিটর গুলা হচ্ছে গেমিং পারপাস বা হচ্ছে ভিডিও এডিটিং এর পারপাসে খুব ভালো না। হাই হার্জের মনিটর অবশ্যই ভালো, কিন্তু কথা হইতেছে সব কাজের জন্য সব মনিটর না। এই জন্য আপনার মনিটর সাজেস্ট করছি, এন্ড এটা খুব ভালো মনিটর, রিকমেন্ড করার মতন মনিটর। আর আমি হয়তো বা একটা যেটা চুজ করছি 27 ইঞ্চের, ওইটা হচ্ছে দাহুয়ার। দাহুয়ারটা হয়তো বা আনে, কি জানো, স্মার্ট টেকনোলজি আনে। ওইখানেও সমস্যা নেই, ওইখানেও লোক আছে। তবে গ্রাফিক ডিজাইনের জন্য ভিউসনিক বেস্ট, এটা মাথায় রাখবেন। ভিউসনিকের মনিটর, তারপরে হচ্ছে আসুসের মনিটর, এই দুইটা ব্র্যান্ডের মনিটর হচ্ছে গ্রাফিক ডিজাইন করার জন্য সবচেয়ে বেস্ট মনিটর।
পরে স্যার কিন্তু আরো যারা দু একজন আছে ওনাদেরকে বললাম, মানে বড় ভাই আছে তো, ওনারা বলে যে কি মনিটর নিবি, এটা কোনো মনিটর হইলো ভালো ব্র্যান্ডের মধ্যে নিয়ে। আমি বললাম যে ব্র্যান্ডের মধ্যে নিবো, তুমি চিনো, যদি কোনো বাই চান্স কোনো সমস্যা হয় পরবর্তী থেকে তুমি রিপ্লেস করে দিবা। তখন আর কেউ কথা বলে না। আমি বললাম তাহলে এত জ্ঞান দিতে হবে? আমার এখানের মধ্যে ইউসিসি তে আমি রিসেন্টলি গেছিলাম, ইউসিসি যে ভাই আর কি আমার পরিচিত শাকিল ভাই আর কি, ওনারে বললাম যে ভাই এরকম এরকম আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান রিকমেন্ড করি। তো আমি বলতেছে যে কোনো সমস্যা নাই, আমাদের তো রিটার্ন করে দিতে কোনো প্রবলেম নেই, যা বুঝার কোম্পানি বুঝবো। আমার আপনার প্রোডাক্ট নষ্ট হয়েছে, এটা চায়নাতে চলে যাবে বা তাইওয়ানে চলে যাবে, কোম্পানি বুঝবে, এটা তো আপনার আর আমার কিছু না। আপনার পকেট থেকেও কিছু যাচ্ছে না, আমার পকেট থেকেও কিছু যাচ্ছে না, তো আমার চেঞ্জ করতে প্রবলেম করবে। ঠিক আছে ভাই, তাহলে আমি রিকমেন্ড করে দিবেন, সমস্যা নেই। এই আর কি বিষয়। আর আমার সব পিসি আমি ইউসিসি থেকে বিল করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি। আমি আমি আমার অন্য কোনো, যেমন স্টারটেক আছে, রায়ান্স আছে, টেকল্যান্ড আছে, পিসি হাউস আছে, এদের কাছে আমি যাই না। ইভেন আরেকজন আছে ভাই, ওই যে সাইদুল ভাই নাম, উনি হচ্ছে টেক মেনিয়ার একজন, একটা ইউটিউবার প্লাস হচ্ছে ওনার ইয়ে আছে, ওনার কাছে যাই না। কারণ ভাই ওয়ারেন্টি পলিসি খুব দরকার অ্যাকচুয়ালি। আর আমার হচ্ছে ওয়ারেন্টি পলিসি ভালো নয়, আমি প্রোডাক্ট কিনি না। যেমন ভাইয়া রিসেন্টলি আমার ভাইয়া হ্যাঁ, ওয়ারেন্টি লাগবে না, একটা ভাঙাচোরা সুপার পাওয়ারফুল একটা ল্যাপটপ জোগাড় করে দেন আমাকে। ভাঙাচুরা ভাই। ভাঙাচোরা চেহারা যাই হোক, কিন্তু পাওয়ার আছে ওর ভিতরে। 32 জিবি, বাজেট কত? মিনিমাম 32 লাগানো যাবে এরকম একটা জিবি র্যাম, 1 TB হার্ড বাজেট ড্রাইভ, কত? i7। বাজেট কত বলেন আমাকে। বাজেট 20-25 হাজার টাকা। 25,000 টাকার মধ্যে এবার আমি আপনাকে একটা ইতিহাস বলি ভাই। 2 মাস আগে 16 জিবি র্যামের দাম ছিল 5,500 কিংস্টোনের। ওই র্যামের দাম এখন 16,500। স্যার আমি একটা এসএসডি কিনতে গেছি, ওনারা বলতেছে যে 7,000, ওই যে 512 কত জিবি জানি ওইটার কথা বলবো। দাম বাড়ছে, একটু ওয়েট করেন, দেখেন কি হয়। স্বর্ণের থেকে দাম বেশি হয়ে যাবে, ওয়েট করেন না। আমি নিজে 16 জিবি দুইটা কেনার জন্য বসে ছিলাম, 5,500 হয়েছে দেখে আমি কিনি নাই। এখন এর বলে 16,500, দুইটার দাম 32,000। আমি কই, থাক থাক, না যাই। কি বলেন, আমি তো এই 8-10 দিন আগেও তো 6,500 দেখলাম। কিংস্টোনের একটা আছে, একটা স্পেসিফিক মডেল ও আছে ভাই, ও ও আমি আচ্ছা, মডেল, ওই হ্যাঁ হ্যাঁ। মডেলটা ও 32 মেগা হার্সের। ওইটা ও হইতেছে ছিল 5,500 না 6,500, ওইটার প্রাইস এখন 16,500। স্যার এখন তাও স্টকে কাজ নেই, করতে অনেক কি দাম অর্ডার। বেশি। ওই যে চায়নাতে হচ্ছে চিপ সংকট, চায়না আর ইউএস এর ঝামেলার কারণে এখন হচ্ছে চিপ সংকট, তো দ্যাটস ওয়াই হচ্ছে একটু দাম বাড়ছে। এটা আগামী 1 বছর এরকমই থাকবে। তো 1 বছর পরে হিসাব করতে হবে আর কি, যে কি অবস্থায় হয়, কোন দিকে যায় দুনিয়া। তাইলে কি বলা তাড়াতাড়ি কিনে ফেলবো যা পাই? না না, হোল্ড করেন। এখন ইলেকট্রনিক্স আইটেম কিনেই যাবে না। আপনি আপনি মনিটর কিনতে পারেন, আপনি কিবোর্ড মাউস কিনতে পারেন, গ্রাফিক কার্ডও কিনতে পারেন, গ্রাফিক কার্ডের প্রাইস কমছে। কিন্তু ভুলেও এখন হচ্ছে ডেস্কটপ বিল্ড করবেন যারা, তারা মারা খাবে বড় সড়ো আর কি। এটা আর কি এমন একটা বাস আর কি, প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস এত পরিমাণে হাই, বলার বাইরে। বিশেষ করে র্যাম, বিশেষ করে র্যাম ও, একদম ইয়া করে ফেলছে। আর তো স্যার সমস্যা নাই। আপনি হ্যাঁ, কি ইউপিএস ব্যবহার করেন নাকি না? ওই যে আপনার না না ভাই, আমি ইউপিএস ব্যবহার করি না। আমি ইউপিএস ব্যবহার করি না, আমার পিসি এখন পর্যন্ত ইউপিএস ছাড়াই চলতেছে। আমাদের এখানে তো অনেক আর কারেন্ট ডিস্টার্ব করে। আমার এখানে হচ্ছে, আমার এখানেও ডিস্টার্ব করে ভাই। আমার এখানে বিষয়টা কি, আমার পিসি 24 আওয়ার অন থাকে। এমনও দিন গেছে 7 দিন 10 দিনও বন্ধ করে নেই, 1 মাস ধরে অন আছে, এরকমও হয় কাজের জন্য। এতটা প্রবলেম করে না, তবে ভাই গ্রাম সাইডে হইলে আপনি ইউপিএস একটা নিতে পারেন, কিন্তু ছোট গ্রাম ইউপিএস সাইডে দিয়ে হয়। ছোট স্যার সমস্যা করে, চার্জ থাকতেছে না, 2-3 যাবত কারেন্ট দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে আপনি যায়। মডিফাই করে নেন, ইউপিএস টা আইপিএস বানায় ফেলেন, তাইলেই হয়। চার্জ তো ইউপিএস এর কিন্তু ব্যাকআপ হচ্ছে ইউপিএস আপনার একটা 10 মিনিট কি 15 মিনিট দেওয়ার জন্য। স্যার ব্যাটারি গেছে গা। আর দ্বিতীয়ত হ্যালো। আর চিন্তা ভাবনা করতেছি আহ, অনলাইন ইউপিএস একটা কেনার জন্য 5-7 হাজার টাকা দিয়ে। বাড়ি গেছে, আমি চলে যাচ্ছি। এখানে কথা আছে, 7,000 টাকার ইউপিএস আপনার ব্যাকআপ দিবে না, তো এখানে ঢাকা বিষয়টা যাবো হচ্ছে কে? ইউপিএস আপনাকে দেয় হচ্ছে না মূলত না, যাইনি। ইয়া করার জন্য, কি বলে, 10 থেকে 15 মিনিট আপনার রানিং কাজগুলোকে সেভ করার জন্য। এছাড়া তো আপনার ইউপিএস এর কোনো কাজ নেই। তবে হ্যাঁ, যদি আপনি ব্যাটারি রিপ্লেস করে, ওই যে অটো রিক্সার ব্যাটারি লাগায় নেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আর কি, ব্যাটারি লাগাইলেই হবে না, এটা মডিফাই করতে হয় একটু, হ্যাঁ স্যার ওটা 300-400 টাকা নেয়। ওই মডিফাইটা করলে আপনার দেখা যাবে যে আইপিএস এর মতন কাজ করবে, আপনার কারেন্ট গেলে ইউপিএস বিন্দাস চলতেছে। ঠিক আছে। সরি, কারেন্ট চলে গেলে পিসিটা খুব লং টাইম চলবে, এরকম আর কি করা যায়। কিন্তু
তারপরেও আর কি যদি পসিবল হয়, যদি আপনার অ্যাকচুয়ালি দরকারি পড়ে, আপনি দাম দিয়ে একটা আইপিএস কিনে নেন, ওইটা আরো বেশি ভালো। আচ্ছা ভাইয়া, 20-25 আইপিএস না ভালো, জি এক ভাইয়া। যে কোনো একটা মডেলের মানে ল্যাপটপের নাম বলবেন যেটা টেস্টেড খুব ভালো চলতেছে এইচপি বা এলিটবুক, চলছে। এইচপি এলিটবুক 840 অথবা এইচপি এলিটবুক 845, এই দুইটা মডেল একদম রিকমেন্ড করার মতন। রিকমেন্ড এইট করার জন্য ফোরটি রিজন হচ্ছে, এইট আর ফোর এইট ফাইভ ফোর ফাইভ 840টা ইন্টেল প্রসেসরের, আর 845টা হচ্ছে এএমডি প্রসেসরের। ও এটা রিকমেন্ড করার রিজন হচ্ছে বডি অ্যালুমিনিয়াম, এন্ড হচ্ছে বিজনেস ক্লাস ল্যাপটপ, খুবই মজবুত, এন্ড মোটামুটি লং টাইম চলে, আর পাঁচ দাম কম, এই হচ্ছে একটা সুবিধা আর কি। আরে না, বডি তো আপনাকে তো বলছি আমি যে আমার বডি টডি দরকার নেই, ওর পেটের ভিতরে কি আছে ওইগুলি দরকার। না না, এখানে দরকার আছে ভাইয়া, এখানে দরকার আছে। একটা ল্যাপটপ যখন হচ্ছে আপনি ইউজ করবেন, ল্যাপটপের ডেস্কটপ ভাঙাচোরা ইউজ করা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু ল্যাপটপ যদি ভাঙাচোরা হয়, দেখবেন আপনি স্ক্রিন উঠাইতে গেছেন, আপনার কলকব্জা সব খুলে খুলে আসতেছে, তখন সমস্যা। ওইটা ঠিক থাকবো, মানে উপরে স্ক্র্যাচ পড়া এই ওই এইগুলি মানে। আমি বলি, আপনি মার্কেট প্লেসে খোঁজ করেন, হয়তোবা পাবেন। অনেকেই আছে যে হচ্ছে বিপদে কিন্তু পড়ছে, ভয় বিক্রি করে ভয় লাগে কি, যদি মাদারবোর্ড টেম্পার্ড রিপেয়ার করা হয়। থাকে, রিপেয়ার্ড হয়, তাইলে তো শেষ। ওইটা এটা হইতেই পারে। ওইটা যদি ইয়ে হয় কি বলে, একেবারে 13 জেনারেশনও হয়, কিন্তু লাভ তো নাই। এখানে এখানে আমার কাছে একটা ল্যাপটপ ছিল, সেল হয়ে গেছে। ওটা হচ্ছে ডুয়াল স্ক্রিন, আপনার মাউসের যে ট্র্যাকপ্যাডের মধ্যে স্ক্রিন, এন্ড মনিটরটা আছে, 15.6 ইঞ্চি ল্যাপটপটা ছিল। হুম। ওইটার প্রবলেম ছিল, ওইটার যে অনবোর্ড গ্রাফিক্স, যেটা যেটা হচ্ছে এক্সট্রা ভাবে থাকে, এএমডি বা এনভিডিআর যেটা হ্যাঁ, থাকে, হ্যাঁ, এটা নষ্ট হ্যাঁ। হয়ে গেছে, যার কারণে ল্যাপটপটা ডেড। তো ওই ও ল্যাপটপটার ডেড মানে সে 5,000 টাকায় সেল করে দিয়ে চলে গেছে, যে না এটা বাদ। ওইটারে আমরা হচ্ছে রিপেয়ার করছি এমন ভাবে যে ওটার কিছু নষ্ট হয় না, এটা শুধু ওই চিপটা নষ্ট। আমরা হুম। বায়োসের চিপটারে মডিফাই করে দিছি, বায়োস এখন আর ওই ডেডিকেটেড গ্রাফিক্স চিনে না, ও ডেডিকেটেড বা অনবোর্ড গ্রাফিক্স চিনে না, এখন সে প্রসেসরের গ্রাফিক্স দিয়ে অন হয়। আর কি 5,000 টাকার ল্যাপটপ, 5,000 টাকা খরচ করছি, পুরা মেশিন এখন ওকে, পরে 25,000 টাকা সেল করে দিছি। তবে ওইটা হলো গিয়ে 11 জেনারেশনের কোর ও আই, আর কি সবচাইতে বেস্ট। বেস্ট একটা design। হুম। দেখ, সমস্যা নেই, একজন এডিটরে দিছি, ভিডিও এডিটরে দিছি, ও হচ্ছে ডুয়াল স্ক্রিন ইউজ করতে পারতেছে শান্তিতে। কি কর আহ, উম, লাভের সাথে দোয়াও পাইতেছি, সমস্যা নাই। ও খারাপ। এই আর কি, এই আর কি। আচ্ছা, আপনাদের লাস্ট ওয়ার্ক ছিল হচ্ছে ফ্লায়ার ডিজাইন, তাই তো? স্যার একটা চাকরি বাকরি দেন স্যার, বেকার বাড়ি থেকে স্যার বেরোই। শিখাইতেছি, শিখাইতেছি, শিখানো শেষ করে কাজ করেন, সমস্যা কি? চাকরি থেকে বড় কিছু দিতেছি না। তা তো অবশ্যই স্যার। এই তো তাহলে ইয়া করেন, চাকরি চাকরি করবেন কিসের জন্য? চাকরি চাকরি তো আমি নিজে রেকমেন্ড করি না। আর আমি তো এটা ছিল গিয়ে যে আপনাদের এখানে মেন্টরশিপের ভিত্তিতে হইতেছে অনেক কিছু শিখতে, মানুষের সাথে পরিচিত হই। নাইলে ভাই আমি 6 বছর ধরে চাকরি করি নাই, আমি 6 বছর পরে এসে ভাই চাকরিতে ঢুকছি, বুঝেন না? টাইম উম, পাসের জন্য আর কি, সোজা কথা, টাইম পাসের জন্য। কারণ আমার আমার কাছে মনে হয় কি, যে সন্ধ্যা টাইমটাতে আড্ডায় আমি নষ্ট করি। তো ওই নষ্ট করার সময়টার মধ্যে আমি ঢুকে গেছি হচ্ছে জব, তো তার সময় আচ্ছা, কাজে লাগে। আপনি কি এখন এই ক্লাসগুলি কি অফিস থেকে করান নাকি না বাসা থেকে? বাসা থেকে রিমোট জব, অফিস ও থেকে হলে তো ভাই আমি কোনো জবেই ঢুকতাম না। ও এই জায়গাতে আমি তো এই জন্যই করতেছি, না হয়তো করতাম না আর কি। যাই হোক। তো তো আচ্ছা, কোনো আওয়াজপত্র তো পাই না আমরা। বাইরে আর বাসায় কি, কি কেউ মানুষ নাই? না, বিষয়টা হচ্ছে আমার যে মাইক্রোফোন বা হচ্ছে আমি যেই ইয়ার সেট আপে ইউজ করি, ওইখানে এক্সট্রা নয়েজ আসবে না। আমার পাশে ও বসে যদি মনে করেন ঢাক ঢোলও পিটায়, লাভ নাই, শুধু হুম। আমার ভয়েস যাবে। তাই? এই আর কি। হ্যাঁ, যদি পানও সামান্য পাইতে পারেন, খুবই সামান্য, কিন্তু ইয়া পাবেন না। যেমন আমার ওয়াইফ হচ্ছে আমার ক্লাস চলাকালীন অবস্থায় পিছনে বসে ল্যাপটপের মধ্যে ক্লাস করে, ওর ও ক্লাসগুলো করে, ওর রেকর্ডিং ভিডিও দেখে। তো ওইখানের মধ্যে নয়েজ জোরেই থাকে, কিন্তু আপনারা পান না। এই মাইক্রোফোনের মডেল কি? মডেলটা তো ভুলে গেছি, কিন্তু ব্র্যান্ডটা হচ্ছে মাউনো। আমি খুব সম্ভবত 3,300 টাকা বা এই এই রেঞ্জের মধ্যে নিয়েছিলাম, আমার খেয়াল নেই। কি ইউজ মাও? হয়ে গেছে। মাউনো, মাউনো, এম মাউনো। দাঁড়ান সার্চ করে দেখাই, মাউনো। কাজটা তো শিখান দেখি তো বলে, কিন্তু স্যার করতে যায় তো সব আইলে যায়।
কাজ ভাই একদিনে হবে না, আপনার হচ্ছে দিনের পর দিন লাইগা থাকতে হবে। এই যে আমাদের পুরাতন ব্যাচের কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে দুইটা তিনটা কন্টেস্ট এন্ট্রি দেয়, দেওয়ার পরে তারা বলে হচ্ছে স্যার আমি তো উইন পাই না। উইন পাইবেন কিভাবে, দুইটা কন্টেস্ট? আমি যখন আপনাদের মতন স্টুডেন্ট ছিলাম পার ডে 50টা 30টা 20টা, যেদিন দেনে সেদিনও 10টা। আচ্ছা ভাই, মাইক্রোফোন হচ্ছে এই যে এইটা, এই কই রে? হ্যাঁ ও দেখেন, এইটা এটা এইটা এটার উপর আবার আইনা, যে একটা ওই যে উইন্ড প্রুফ কাভার আইনা লাগাইছেন চায়না থেকে, যাতে করে সাউন্ড আরো আরো ডিপ হয়ে গেছে, এই আর কি। আবার আমি হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ভয়েস ওভার দেই, তো তো যার হুম, কারণে হচ্ছে আমার একটা ভালো মাইক্রোফোন দরকার ছিল। একবারে নিয়ে নিছি, ও 3 বছর হয়ে গেছে, আরো আরো মোটামুটি 3 বছর যাবে। এরপরে যদি নষ্ট হয় তাহলে হচ্ছে আমি অডিও টেকনিকার কিনবো আর কি। এরকম একটা প্ল্যান মাথার মধ্যে ঘুরতেছে। ওকে, এটা তো মাইক্রোফোন, আপনি তাহলে আমাদের কথাগুলি কি দিয়ে শুনতেছেন? দেখুন, নেক গান। হেডফোন দিয়ে? হ্যাঁ, ও, দুইটা ইউজ করতেছেন? হ্যাঁ। আমার কথাগুলি কি বাজে লাগতেছে? না, আমি কি আপনার এই কাছে 10 বছর আগের মনে হয়, না 15 বছর আগের এই যে মডেল কি মাইক্রোফোনের? লজিটেকের একটা হেডফোন। অডিও টেকনিকার? লজিটেক। লজিটেক? ভাই লজিটেক হচ্ছে এমন একটা ব্র্যান্ড, এরে এরে ভাই কিছু বলার নাই। এর ইঞ্জিনিয়াররাই না বাসায় না মনে করেন ব্র্যান্ডটা খুলে দেখা দরকার, এই কি যা বানাইছে জিনিসপত্র। লজিটেকের প্রত্যেকটা জিনিস এক্সট্রিমলি গুড। আমি মানে ও ভাই, 15 বছর আমার আগে কিনছি, এবং এটা আমার মানে আলমারির মধ্যে করা ছিল, মানে ওয়েস্টেজ হিসাবে পইরা ছিল, পরে কয়দিন আগে বের কইরা এই ইউজ করি এখন। এরকম ভাই আছে, কিছু ব্র্যান্ড আছে, কিছু ডিভাইস আছে। আমার আমার ল্যাপটপের মাউস হচ্ছে লজিটেকের। আচ্ছা। লজিটেকের আমার একটা আগে হেডফোন ছিল, ওইটা হচ্ছে ইঁদুরে তার কেটে হয়েছে, হ্যাঁ এটা ভালো ছিল, এই আর কি। হুম, আচ্ছা, আমরা তাহলে ক্লাসের দিকে একটু আগে। আপনাদের লাস্ট জি। ক্লাসটা ছিল কি ফ্লায়ার ডিজাইন, ট্রাইফল এন্ড বাইফোল, ট্রাইফল বাইফোল এন্ড সিঙ্গেল পেজ ফ্লায়ার, তাই তো? And আমি হচ্ছে আজকে আপনাদেরকে একটু কতগুলো ক্লাস স্কিপ করে গিয়ে একটু নিচের দিকে চলে যাব। ঠিক আছে? কি কি ক্লাস স্কিপ যাচ্ছে একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে ব্র্যান্ডিং, ঠিক আছে? ব্র্যান্ডিং, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা, তারপরে হচ্ছে লোগো ডিজাইন এন্ড ক্যালিগ্রাফি, উপর থেকে ক্যালিগ্রাফি ব্রাশটা। এই কয়টা ক্লাস স্কিপ করে আমি হচ্ছে একটু ব্যানার অ্যাড ডিজাইনের দিকে চলে যাব। ঠিক আছে? ব্যানার অ্যাড ডিজাইনের দিকে যাবো এই কারণে, কারণ হচ্ছে আমি ক্লাসটা একটু শর্ট করে করাবো আর কি আজকে। তারপর হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে হয়তো আরেকটা ডিজাইনের পার্ট দেখাবো, দেন নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের মার্কেট প্লেস। তার মানে আজকের পরে আরো দুইটা, আজকের পরে তার পরেরটা আপনাদের মার্কেট প্লেসে ঢোকা হবে আর কি, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করা হবে, ক্রিয়েট করা হবে। তো আজকে আমরা হচ্ছে ব্যানারের ডিজাইন দেখাই, কারণ ব্যানারের ডিজাইন আর ফ্লায়ার ডিজাইনটা খুব কাছাকাছি, খুব ক্লোজ, এন্ড এগুলোর মধ্যে রুল খুব কম অ্যাপ্লাই হয়। এজন্য হচ্ছে আমরা আজকে এটা দেখবো। ওকে, এখন ব্যানার কথাটা কিন্তু আমি সবাইকে একটু মিউট করে দিই, ঠিক আছে? ক্লাসটা ক্লিন থাকুক। এক সেকেন্ড, সবাইকে মিউট করে দিলাম, কোনো নয়েজ আসবে না এক্সট্রা। তো এখানের মধ্যে বিষয়টা হচ্ছে আপনার ব্যানার, ব্যানার সম্বন্ধে কিন্তু আমরা সবাই জানি। আপনি যদি হচ্ছে নর্মালি রাস্তা দিয়ে যান, ব্যানার কত প্রকারের হইতে পারে। আপনার আপনার কাছে ব্যানার হয়তো বা রোডের মধ্যে ঝুলে আছে, স্কুল কলেজের একটা বিজ্ঞাপন, এটা আপনার কাছে ব্যানার। ওই যে একটা যে বিশাল একটা সানসিল্কের অ্যাড পাকিস্তান থেকে মডেল আইনা করাইলো, ওইটাও কিন্তু একটা ব্যানার, কিন্তু ওইটার আমরা কি বলি? বিলবোর্ড ডিজাইন। আচ্ছা, এই ব্যানার আর বিলবোর্ড গুলো আমরা অ্যাড বলতে পারি না? তো যেহেতু আমরা এটারে অ্যাডও বলতে পারি, তার মানে ব্যানার, বিলবোর্ড, অ্যাড, লিফলেট, ফ্লায়ার সবই কিন্তু বিজ্ঞাপন পারপাসে ইউজ হচ্ছে, এন্ড সবগুলো রুলসই সেম। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এক একটা সাইজ এক এক রকম, এক একটা সেফটি মার্জিন এক এক রকম, এক একটা ব্লিড এরিয়া এক এক রকম হয়, কালার থিওরি বা ডিজাইনের থিওরিটা এক এক রকম হইতে পারে। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে বিষয়। এখন আমরা যদি আচ্ছা দাঁড়ান, আমার মনে হয় হেডফোন ডিসকানেক্ট হয়ে গেছে, এক সেকেন্ড। তাদের কথা চিন্তা করি, এক সেকেন্ড। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু চ্যাট বক্সে জানান তো আমাকে একটু। আচ্ছা, আমার হেডফোনটা হচ্ছে মেবি চার্জ শেষ, ল্যাপটপ দিয়ে জয়েন করছি তো এই জন্য আর কি প্রবলেম। দাঁড়ান, একটা হচ্ছে চার্জে লাগাই, তাহলে একটা একটা ইউজ করতে পারবো।
আচ্ছা, এখন ব্যানার কয় রকমের হতে পারে বা বিলবোর্ড কয় রকমের হতে পারে? বিলবোর্ডটা এক রকমের প্রিন্ট ডিজাইন, তাই না? বিলবোর্ডটা হচ্ছে আপনার প্রিন্ট ডিজাইনের মধ্যে পড়ে, কারণ এটা তো একটা বিশাল একটা এরিয়া জুড়ে আপনার হচ্ছে ডিজাইনটা করা হয় এবং প্রিন্ট করা হয়, তাই না? এখন ব্যানার কয় রকমের হতে পারে? ব্যানারের সাইজ যদি আপনি সার্চ দেন গুগলে, ধরেন গুগলে যদি সার্চ দেই, আচ্ছা গুগল লিখতেছি কেন, ব্যানার সাইজ, ব্যানার সাইজ লিখে যদি আমরা দেখি, ইমেজে যদি যাই, ইমেজে গেলে দেখবেন আর কি ব্যানারের সাইজের কোনো সীমা নাই। যার যেই সাইজ এই সাইজে এসে বললো আমার একটা ব্যানার বানায় দেয়। এখন সব সাইজের ব্যানার তো অ্যাকচুয়ালি আমাদের প্রিন্টেবল না। কারণ আপনার ওয়েবসাইটের মধ্যে কোথাও ঢুকলেন, ওয়েবসাইটের মধ্যে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চলতেছে, ওইটাও একটা ব্যানার, ওইটার আমরা ওয়েব ব্যানার বলি। আপনার ফেসবুকের পিছনে যে একটা কাভার ফটো লাগায় রাখছে, ওইটাও একটা কিন্তু ব্যানার। তারপরে ধরেন আপনার বিহ্যান্স, ড্রিবল বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বা বিভিন্ন মাল্টিপল পারপাস আপনি যখন এইটারে পোস্ট করতেছেন বা একটা একটা স্টিল ইমেজকে আপনি দিয়ে বিজ্ঞাপন চালাতেন, সোজা কথা আপনার বিজ্ঞাপন, তো সেটাই হচ্ছে ব্যানার। এখন ব্যানার আপনার ডিজিটালও হইতে পারে, ব্যানার আপনার ইয়াও হইতে পারে, প্রিন্টেরও হইতে পারে। তো ডিজিটালেরটার জন্য আমরা অবশ্যই জানি ওয়েব ভার্সনে করব, আর প্রিন্টেরটার জন্য আমরা করব কিসে, সিএমআই তে, তাই তো? কমন জিনিস। এখন ধরেন আপনারে হচ্ছে ডিজাইন করতে বললো 50 ফিট বাই 50 ফিটের একটা ব্যানার বা বিলবোর্ড ডিজাইন করতে বলছে। এখন আপনি তাহলে কি করবেন? 50 ফিট বাই 50 ফিট, 50 ফিট বাই 50 ফিট ডিজাইন যদি আপনি করতে যান, সেই ক্ষেত্রে আপনি প্রবলেম যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর, ফটোশপ যাই হোক না কেন, যত জিবি র্যামই আপনার হোক না কেন, আপনার সিস্টেম পুরো ক্র্যাশ করবে। কারণ এত হেভি ওয়েটের ডিজাইন ইলাস্ট্রেটর বা যে কোনো হাই কনফিগার ডেস্কটপ ল্যাপটপ নিতে পারবে না। কারণ অনেক বিশাল ডিজাইন, 50 ফিট বাই 50 ফিট, এটা আপনি ইঞ্চিতে কনভার্ট করে দেখবেন যে আপনার 600 ইঞ্চির উপরে চলে যায়, ঠিক আছে না? 600 ইঞ্চির কাছাকাছি চলে যায়। তো ওইটা আপনার জন্য একটা সমস্যা। আমরা যদি নর্মালি একটা আইডিয়া নিতে চাই যে একটা বিলবোর্ড ডিজাইনের জন্য আমরা কিভাবে কি করতে পারি, আমরা প্রথমে ধরেন যে ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, ইলাস্ট্রেটর ওপেন করে আমরা ফাইলে যাব, দাঁড়ান একটু ল্যাগ দিতেছে আমারটা, আমরা হচ্ছে একটু কেটে দিই। উম, উম, আচ্ছা এখন মেবি আমার ল্যাপটপের মাইক্রোফোন কানেক্টেড। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, সাউন্ড কম। আগে আমার হেডফোনের চার্জ শেষ এন্ড আজকে হচ্ছে ল্যাপটপ দিয়ে করতেছি, তো আমার মাইক্রোফোনটা কানেক্টেড নেই, এই হচ্ছে প্রবলেম। আচ্ছা যদি একটু আমি জোরেই বলবো, সমস্যা নেই। আমি একটু ল্যাপটপের কাছে এসে নিছি, সমস্যা নেই। তো শোনা গেলেই হয়েছে। আচ্ছা যদি কোনো কারণে অডিও প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন, ঠিক আছে? আমি chat করে জানাই দিবো, ঠিক আছে? এখন আমরা হচ্ছে যখন এই নতুন একটা আর্টবোর্ড নিতে যাবো আমাদের বিলবোর্ড ডিজাইনের জন্য, সেই মোমেন্টে আমাদের হচ্ছে আমরা চলে যাবো ফার্স্টে ধরেন যে প্রিন্টে গেলাম। এখন ক্লায়েন্ট আপনাকে বলছে আমাকে 20 ফিট বাই 50 ফিটের একটা বিলবোর্ড ডিজাইন করে দাও, 20 ফিট বাই 50 ফিট। তো আপনি যেটা করবেন, আপনি ইঞ্চিতে যাবেন, ফিটের জায়গায়
এখানে ইঞ্চি দিবেন। ধরেন যে এখানের মধ্যে আছে আপনার উইতে আছে হচ্ছে 50, আর হাইটে দিতে বলছে হচ্ছে আপনাকে 20, তাই তো? এটাই দিবেন ইঞ্চিতে। ওকে। এছাড়া আরো ছোট করে ফেলতে পারেন, আপনার দরকার নাই তো 50-এর। আপনি 5/2 দেন, শূন্য বাদ দিয়ে দেন। 5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এইটা যখন আপনি পিডিএফ ফরম্যাটে সেভ করে কোনো দিবেন, কোনো ক্লায়েন্টকে দিবেন, তখন সেটাকে স্ট্রেচ করে বড় করতে পারবে। এটাই হচ্ছে ইলাস্ট্রেটর ভেক্টরের মজা। ঠিক আছে? তো আমরা এই ওয়েতে করব, তাহলে আপনার ডিজাইনের উপর চাপ পড়লো না, আপনার পিসির উপর চাপ পড়লো না। আমরা এখান থেকে জাস্ট সিএমএ কে কালার মোড সবকিছু ঠিকঠাক রেখে আমরা ক্রিয়েট দিয়ে দিব। আচ্ছা ভাই, তো আমরা ব্লিড এরিয়া নেই নি, আমাদের ব্লিড এরিয়া নিতে হবে। দাঁড়ান, ফাইল থেকে নিয়ে যাই, আমরা আবার আবার ব্লিড এরিয়া নিয়ে শুরু করি। ধরেন ব্লিড এরিয়া আমরা দিতে পারি হচ্ছে কত, ধরেন ব্লিড এরিয়া আমরা দিলাম হচ্ছে 0.5। 0.5, যেহেতু এটা আমাদের বড় ডিজাইনে প্রিন্ট হবে, সেই ক্ষেত্রে আমরা হাফ ইঞ্চের মতন ব্লিড এরিয়া দিতেই পারি। ঠিক আছে? তো হাফ ইঞ্চ দিলাম, and সবকিছু ঠিকঠাক রেখে আমরা ক্রিয়েট দিলাম। সাউন্ড কম না? এটাতে কানেক্ট করা যায়। হ্যাঁ আপু, আমার আর্টবোর্ডটা ব্ল্যাক। আচ্ছা, এইবার মনে হয় কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ, এইবার ঠিক আছে। তাইলে জান, একটা হেডফোন কানেক্ট করছি। আচ্ছা, ব্লিড এরিয়াটা মনে হয় আমরা বড় নিয়ে ফেলছি বেশি। ঠিক আছে, সমস্যা নেই। ব্লিড এরিয়া বড় নিলে আমরা আবার একটু ট্রাই করে দেখি কতটুকু হলেও ঠিক আছে। আমরা ব্লিড এরিয়া নিলাম, ধরেন যে হচ্ছে 0.2 নেই, 0.2 নেই, ক্রিয়েট দিই। চলবে। এতটুকু ব্লিড এরিয়া হইলেই আমাদের হচ্ছে ডিজাইনটা পারফেক্ট হবে। আমি আমার আর্টবোর্ডটার ইয়া করে ফেলি, হোয়াইট করে ফেলি, নাহলে আপনাদের দেখতে সমস্যা হবে। ল্যাপটপে তো কাজ করা হয় না, যার কারণে হচ্ছে এটা এই সেটিংস ইয়াতে নাই, রেগুলার সেটিংসে নাই। আপাতত এই সেটিংসেই থাকি, বাকিটা আমাদের দরকার নেই। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি, আর্টবোর্ডের ধরুন বিলবোর্ড ডিজাইনের একটা সাইজ। কারণ বিলবোর্ড ডিজাইনের সাইজের ক্ষেত্রে এখন আমরা যদি এটার মধ্যে ইয়া নেই, একটা শেপ নিলাম, আমাদের হচ্ছে সেফটি মার্জিন নিতে হবে, তাই না? আমরা অবজেক্ট থেকে পাতে যাব, অফসেট পাতে যাব, আমরা হচ্ছে -0.2 যাইতে পারি, 2.5 যাইতে পারি, বা 2 যাইতে পারি, সমস্যা নেই। তো ধরুন ওকে দিলাম, কন্ট্রোল 5 দিলাম, এতটুকু পর্যন্ত কিন্তু রুলস রেগুলেশন সব সেম। ঠিক আছে? এটারে ধরেন আমরা হচ্ছে স্ট্রোক কালারটা অফ করে দিই। আমাদের এটা হচ্ছে কমপ্লিট আমাদের বিলবোর্ড ডিজাইনের একটা সাইজ। এখন এই সাইজের মধ্যে আমরা যে কোনো ডিজাইন প্লেস করে কাজ করতে পারি। এখন প্লেস করার ক্ষেত্রে আপনার কন্টাক্ট ইনফরমেশন কোন পাশে থাকবে বা ইয়া কোন পাশে থাকবে, এটা হয়তো ক্লায়েন্ট আপনাকে ব্রিফ দিতে পারে, অথবা আপনি নিজেও দিতে পারেন। ধরেন কন্টাক্ট ইনফরমেশন আপনি দিবেন হচ্ছে বাম পাশে, আপনার মেইন প্রোডাক্ট থাকবে হচ্ছে ডান পাশে, এন্ড উপরে থাকবে লোগো, এন্ড এই পাশে হচ্ছে যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। আমরা যদি হচ্ছে একটু ইয়াতে যাই, ধরেন উম কি দেওয়া যায়, নাইক দেওয়া যাবে না, নাইক দিয়ে কপিরাইট ধরবে। অডি, অডি বিলবোর্ড লিখে যদি সার্চ দেই, ইমেজে যাই, এখানের মধ্যে কিছু জিনিস খেয়াল করেন। এখানের মধ্যে এই যে কিছু ডিজাইনের মধ্যে ফটোশপেরও টাচ আছে, যেমন এটা হচ্ছে ফটোশপের টাচ আছে, পিছন থেকে ফটোশপের কিছু কাজ করছে, মাস্কিং করে এখানের মধ্যে হচ্ছে একটু ব্লার করে দিছে, এন্ড দেন হচ্ছে এখানে রোডের একটা টেক্সচার দিয়ে সে হচ্ছে এখানে গাড়িগুলোকে বসাইছে। রোডের টেক্সচার থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনি ইজি ভাবেই পাবেন। তো আমরা হচ্ছে নাইলে একটারে কপি করি, ঠিক আছে? অডি
আর 8 লিখে সার্চ দেই এন্ড হচ্ছে এটা একটা ইমেজ নেই আমরা মোর। আচ্ছা, মোরেও যাওয়া লাগবে না, আমরা ফিল্টার থেকে কালার দেই হচ্ছে কালার, ইমেজ সাইজ, টাইপ, লেআউট, কালার, লেআউট, আর ট্রান্সফার। আচ্ছা, ক্রোম থেকে ঢুকি, ক্রোম থেকে ঢুকাটা বেস্ট হবে। আমাদের একটা পিএনজি ইয়া লাগবে। উম, তাহলে আমরা এই ইমেজটাই নিয়ে আসি। এটা হবে সেভ ইমেজেস, ডেস্কটপে সেভ করি। ইমেজ সেভ করলাম। ইমেজ সেভ করার পরে আমরা এখান থেকে আইডিয়া নিই, অডি থিম কালার। অডির থিম কালার যদি দেখি, অডির থিম কালার দেখার পরে থিম কালার অলে যাই। অলে গেলে আমরা হচ্ছে এখানে অডির কালার পাবো। আচ্ছা, অডি তো হচ্ছে মেবি ইটালিয়ান, তো ইটালিয়ান ফ্ল্যাগের মতনই কালার হবে স্বাভাবিক। তো এটার আমরা হচ্ছে কপি ইমেজ করে ইলাস্ট্রেটর নিয়ে যাই, দেন হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এটা ছোট করে নিব, এটা সাইডে রাখি, এটা আমাদের কালার প্যালেট। ওকে, এইবার আমরা হচ্ছে যেটা করতে পারি, আমাদের এই মেইন ডিজাইনটাকে এক হয় আমরা রেডে রাখতে পারি বা হোয়াইটে রাখতে পারি বা ব্ল্যাকও রাখতে পারি, সমস্যা নেই। আর ব্ল্যাক করলাম, ফাইল থেকে ধরেন যে প্লেসে যাওয়ার পরে ডেস্কটপ থেকে আমরা ওই ইমেজটাকে অ্যাড করি। শিফট আলটা ধরে ছোট করে দিই। ইমেজটা ভালো না, ইমেজটার ব্যাকগ্রাউন্ডে সাদা, ইমেজটা ভালো হয়নি। দাঁড়ান, ইমেজটা সেভ করে নেই। ফাইন, প্লেস, এটাই তো নাকি? এটা আবার অন্য ফরম্যাটে আসছে। যাক, সমস্যা নেই, দেখি আসে কিনা। হ্যাঁ, এটা আবার ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। এটারে এটারে হচ্ছে আমরা ফার্স্টে ছোট করে নেই। ছোট করার পরে এখানে বসাই। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আবার ব্ল্যাক কালার ভালো লাগতেছে না, তাহলে আমরা হচ্ছে এটা রেড করে ফেলি, বা হোয়াইটও রাখতে পারি, কোনো সমস্যা নেই। হোয়াইটই রাখি, যেহেতু অডির থিম কালারে হোয়াইট আছে, তো আমাদের কোনো প্রবলেম নেই। আমরা এটা বড় করে দিই। ধরে নেন যে মার্কেটের মধ্যে নতুন কোনো গাড়ি তো লঞ্চ করছে, ওই গাড়ি লঞ্চের কোনো একটা অ্যাড আর কি এখানে বসাইলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক লাগতেছে না, তো ব্ল্যাঙ্কটারে আমরা আবার ঠিক করতে পারবো। কিভাবে ঠিক করব, ধরেন উম, আমরা এখান থেকে ধরেন অডি আর এর টেল লাইট লিখি। টেল লাইট লিখে এটার কিছু একটা জিনিস আনি, এলিমেন্টস গুলো আনতে হবে আমাদের। ধরেন আমরা এইটা, এটা না, এটা না, এটা না, এটা না, এইটা হইলে ঠিক আছে। এইটা হইলে ঠিক আছে, এইটার আমরা হচ্ছে কপি ইমেজ দিয়ে নিয়ে আসি। এখানে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। ছোট করি, ছোট করে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই। এটা এতটুকু পর্যন্ত রাখতে পারি, একটু ছোট হইলেও সমস্যা নেই।
হুম, ছোট করলাম। এখন এটার ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, গাড়ি পিছনে চলে গেল। এখন এইখানের মধ্যে আমাদের যে মেইন ডিজাইনটা আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে রাইট ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং ফন্ট। কারণ এই যে ফন্টে আনলাম, তো এটা আমার তো ঠিকঠাক করতে হবে, তাই না? এখান থেকে আমরা কি করব, ফিল কালারটা গ্রেডিয়েন্ট করে দিব। গ্রেডিয়েন্ট করার পরে এটা দুইটা পার্টই আপনি হচ্ছে হোয়াইট কালার করে দেন, এটাও হোয়াইট থাকবে, এটাও হোয়াইট, এটারও হোয়াইট করে দেন। দেন এইটার কালারটারে আপনি হচ্ছে অপাসিটি 100% থেকে 0 করে দেন। 0 হয়ে গেল, একটু রিফ্লেক্ট করে দিতে হবে। রিফ্লেক্ট হয়েছে, এটা একটু অ্যাডজাস্ট করেন, এটা একটু এদিকে নিয়ে আসেন। ওকে, এটারে রাইট ক্লিক, অ্যারেঞ্জ ইনটু ব্যাকওয়ার্ড। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ছবিটা কিন্তু হালকা হয়ে গেছে, তাই না? তো এইভাবে আমাদের ডিজাইনটা করতে হবে। আমরা হচ্ছে এটাকে একটু বড় করে দেই, তাহলে হচ্ছে আমাদের ওই যে ওই সার্কেলটাও গায়েব হয়ে গেল, ডিজাইনটা কিন্তু ভিজিবল হয়ে গেল, তাই না? এই হচ্ছে গিয়ে আমাদের টেকনিক, আমরা এই টেকনিকে কাজ করব। ওকে, ডান। এটা তো গেল, আমাদের হচ্ছে এটার একটু আগায় দিই। আচ্ছা, এইখানে না, এই হোয়াইটটারে ধরে এটা একটু আগায় দিই। ওকে, তো এখানের মধ্যে আমাদের একটা লেয়ার তৈরি হয়ে গেল, তাই না? এইবার আমরা টেক্সট বসাইতে পারি। টেক্সটের জন্য আমরা যদি ওই যে আইডিয়া নেই, এখানের মধ্যে তো ওই যে বিলবোর্ডের কত ইয়া ছিল, ওগুলা থেকে একটা ইয়া নেই। আর এই বিলবোর্ড টেক্সট আইডিয়া, টেক্সট আইডিয়াতে যদি যাই, তো আমরা হচ্ছে অলে যাব, যে কোনো একটা বিলবোর্ডের একটা টেক্সট আমরা নিতে পারি এখান থেকে, অথবা চ্যাট জিপিটি আমাদেরকে দিয়ে দিবে। ধরেন এটাই নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমরা এখান থেকে একটা টেক্সট নিলাম, টেক্সটটা কই গিয়ে পেস্ট হয়েছে, এটা একটু বাইরে বের করে নিয়ে আসি। কারণ এইখানের মধ্যে আমরা যেটা ফন্ট দিব, সেই ফন্টটা হইতে হবে একটু মোটা সোটা, বোল্ড, হেলদি ফন্ট হইতে হবে। হেলদি ফন্ট, হেলদি হেলদি কোনটা পাই, এটা নেই, বোল্ড। ওকে, এটার কালারটা দিয়ে দিলাম হোয়াইট, এটাকে এইখানে বসাইলাম। কারণ কথা হচ্ছে হোয়াইট কালার কিন্তু হোয়াইটের মধ্যে বোঝা যাচ্ছে না, তাই না? এখন এইটাই আমাদের বুঝাইতে হবে, সাউন্ডট্র্যাক অফ স্পিড। ওকে, এইটারে আমরা হচ্ছে এখানে রাখি, এইটারে আমরা ইফেক্টে যাব, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এটার অপাসিটিটা আপনি বাড়ায় দেন। এগুলো হচ্ছে 0 করে দেন, 0, 0 করে দিয়ে এটা ব্লাড বাড়ায় না, দিয়ে ব্লাডটাকে কমায় দেন, 0.02 দেন। অপাসিটি 100% করে দেন, মাল্টিপ্লাই না করে নর্মাল মাল্টিপ্লাই করে দেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এখন লেখাটা ভিজিবল হয়েছে, তাই না? সাদার মধ্যে হইলেও লেখাটা কিন্তু ভিজিবল হয়েছে। তারপরে অতটা বোঝা যাচ্ছে না, বোঝা যাওয়ার জন্য আমাদের আরো কিছু কাজ করা যাইতে পারে। যে সাদার মধ্যে তো ব্ল্যাক টেক্সট দিলেও হচ্ছে সমস্যা। দাঁড়াও। আরে ভাই, মাউস কি কাজ করে না? না, এটা উপরেই ঠিক আছে। আমার মনে হয় ফিল্টারটা চলে গেছে। আমরা হচ্ছে ইফেক্ট, স্টাইলাইজ,
ড্রপ শ্যাডো দেই, জাস্ট ওকে দিয়ে দিই। আচ্ছা, ইফেক্টটা এখন ঠিক আছে। তো এইখানে আমরা যদি বিলবোর্ডের কথা চিন্তা করি, বিলবোর্ডের মধ্যে কিন্তু এতটুকু এনাফ, হয়তো বা এই পাশে অডির লোগোটা বসবে। তো অডির একটা লোগো নিয়ে আসি, অডি লোগো, ইমেজে যাই, ট্রান্সপারেন্ট, এটা মনে হয় ট্রান্সপারেন্ট হতে পারে। এটা ট্রান্সপারেন্ট। সেভ ইমেজে, সেভ দিয়ে দেই, ইলাস্ট্রেটরে যাই, ফাইল, প্লেস, শিফটটা ধরে ছোট করে দেন, এখানে বসান, আর একটু ছোট হবে। অবশ্যই সেফটি মার্জিনটা ফলো আপে রাখবেন, যাতে করে আপনার সেফটি মার্জিনটা নষ্ট না হয়। এখন আপনি এইখানেও বসাইতে পারেন, এটা এইখানেও বসাইতে পারেন, এখানে বসালে একটু বড় করা যায়, তবে আমি এটা এখানে বসাইলাম। ঠিক আছে, এখানে বসাইলাম। এখন আমাদের যে ডিজাইনের যে সাইজটা, সেই সাইজ অনুযায়ী ধরেন যে 5, আর হাইটে হচ্ছে হলো গিয়ে 2, 2 দিয়ে ওকে দিলাম। আমরা আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করে দেই, দেন সিলেকশন বা মুভ টুল দিয়ে আমরা হচ্ছে সবগুলোকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমাদের বিলবোর্ড ডিজাইন কিন্তু ডান। হয়তোবা এইখানের মধ্যে আপনার হয়তোবা দেখতে একটু আহ বেজান বেজান লাগতেছে, যে এটার মধ্যে আর কি কিছু হয়তোবা ডিজাইন নাই, কিন্তু এটা যদি আপনি মকআপের মধ্যে ফেলান, দেখবেন যে ডিজাইন সুন্দর হয়ে গেছে। আর বিলবোর্ডের ডিজাইন গুলো লক্ষ্য করবেন আশেপাশে, যে একটু সিম্পলের মধ্যে হয়। ঠিক আছে, একটু সিম্পল ডিজাইনের মধ্যে হয়, একটু নর্মালের মধ্যে হয়, এটার মধ্যে আহামরি কিছু থাকে না, বেশি কিছু থাকে না। ঠিক আছে, হয়তো বা কালার ইফেক্ট, শ্যাডো, এগুলাই হচ্ছে সবকিছু। ওকে, এই হচ্ছে কি বিলবোর্ড ডিজাইনের ব্যাপার। আর বিলবোর্ড ডিজাইনের যে সাইজ গুলো, আপনি যদি হচ্ছে সার্চ দেন, ধরেন, আচ্ছা বিলবোর্ড মকআপেই যাই, বা বিলবোর্ড ডিজাইন সাইজে আগে সাইজে যাই, তারপর আমরা মকআপে যাবো, সমস্যা নেই। এখানে দেখেন বিলবোর্ড ডিজাইনের কয়টা সাইজ এখানের মধ্যে দিয়ে রাখছে। ঠিক আছে, সেম জিনিসগুলো ব্যানারের মধ্যে আপনি পাবেন, একটু আগে দেখাইছিলাম যে ব্যানারের মধ্যে অনেকগুলো মাল্টিপল সাইজ আছে। তো এরকম ভাবে হইতে পারে। তো আমরা বিলবোর্ড ডিজাইনের মকআপে যদি যাই, মকআপ সার্চ দেই, এখন আমাদের জন্য লং মকআপ লাগবে, লং মকআপ। লং মকআপ হচ্ছে গিয়ে এইটা ভালো, এটা দেখি, এটাও ভালো, এটা দেখি, ফ্রি পিকও এটাও চলে। ফ্রি পিকেরটা পাইলে আর অন্যটাতে যাবো না। একটু আগে জানি কোনটা দেখলাম, ফ্রি পিকে, দাঁড়ান, একটু লং টাইপের মকআপ লাগবে তো, দেখি, এটা কি ফ্রি? এটা ইউজ করবো। এখন মকআপের মধ্যে ভেজাল লাগতে পারে যে আমাদের সাইজটা, সাইজটা তো আর আমরা আমরা তো জাস্ট নিজের ইচ্ছা মতো নিছি, মকআপ পাওয়াটা হইতেছে ঝামেলা। এখানে দেখি এটাকে, যাই হোক, আমরা এই মকআপটা ডাউনলোড করি। মেবি এটা ডাউনলোড হবে, একটা সেকেন্ড, এটা ডাউনলোড হোক। আপনাদের ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে ট্রাইপল ফ্লায়ার, বা এই যে ডিজাইনের থিম গুলা, সবগুলার থিম একই রকম হয়। এখানের মধ্যে একটু নোট করে রাখতে পারেন, যেমন আপনি সর্বোচ্চ গেলে 2টা কি 3টা কালার থিম ইউজ করতে পারেন, কালার ইউজ করতে পারেন ফ্লায়ারে বা এইসব ডিজাইনের ক্ষেত্রে। ফন্ট ইউজ করতে পারেন ম্যাক্সিমাম 3টা বা 4টা, যদি প্রয়োজন পড়ে। লাইক ধরেন একটা ফ্যান্সি ফন্ট ইউজ করতেছেন, স্পাইরাল ফন্ট ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি 4টা ফন্ট ইউজ করতে পারেন। তবে এক এক জায়গায় এক এক রকমের ফন্ট দিবেন না, একটা একটা অ্যালগোরিদম ঠিক রাখতে হবে। ধরেন আপনার মেইন হাইলাইট করা যে লেখাটা, সেটা আপনি একটা ফন্টে দিচ্ছেন, সমস্যা নেই। আপনার টেক্সটের সাইজ একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে, যা যেটা মন চায় সেটা দিতে পারবেন না। হয়তোবা 3 রকমের বা 4 রকমের সাইজ ব্যবহার করতে পারবেন, কিন্তু উম, মনে করেন অ্যাবাউট আস এর মধ্যে আপনার এক ধরনের ফন্ট, কন্টাক্ট উইথ আস এর মধ্যে আর আরেক রকমের ফন্ট, এটা হবে না।
আপনার যে কোনো একভাবে আপনার ফলো করতে হবে ডিজাইনটাকে। এটা কতক্ষণ লাগবে? 29 মিনিট? ওরে বাবা! এ তো মক আপ করতে তো দিন পার করে ফেলবে। যাই হোক, আমরা এটারে সেভ করি ফাইল থেকে। এক্স ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ দেখি আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে পিএনজি, ইউজ আর্টবোর্ড, জাস্ট এক্সপোর্ট। কোয়ালিটি 72, 72 থেকে আমরা এটারে হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, আমরা যেটা ক্লিপিং মাস্ক করছি এটা তো মনে হয় পিছনে ইয়া রয়ে গেছে, কি যেন বলে আমাদের, ইয়া হয় নাই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়নি। কিন্তু এবার আমরা চেক করি ফাইল, এক্সপোর্ট, দেন হচ্ছে ওকে। আমরা যদি এখন হচ্ছে ডেস্কটপে যাই, এই যে আমাদের এটা সেভ হয়েছে। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে দেখেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে যে আমরা হচ্ছে 300 করে সেভ করি না, আমরা হচ্ছে কি করছি, 72 দিয়ে সেভ করছি। আমরা এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ যাবো, আমরা প্রিভিউ ইমেজটাকে পিএনজি তে সেভ করতেই পারি, সমস্যা নাই। কিন্তু এক্সপোর্ট করার পর যেহেতু ছোট ডিজাইন, এটা বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনার বেশি ফেস করবেন। এখানে দেখেন স্ক্রিন 72, এটার আপনি হচ্ছে 300 করে দেন। কি ব্যাপার, কাজ করে না? 300 করে দেন, জাস্ট ওকে দিয়ে দেন, রিপ্লেস দিয়ে দেই, কারণ ইয়াতে এইবার আমার ডিজাইন হয়তো বা ঠিকঠাক হয়ে যাবে। এটা এবার ওপেন করি। এইবার বড় হয়ে গেছে। তো এই তো ডিজাইন এখন ইয়াতে চলে আসছে। এখন আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডে কি সাইড ইফেক্ট ইফেক্ট দিবেন, তাহলে ঠিক আছে। এখন এইটা যখন প্রিন্ট হবে, ভালো কোনো প্রিন্টার দিয়ে যখন প্রিন্ট হবে বিলবোর্ডের জন্য, তখন কিন্তু এটা পারফেক্ট ভাবে আপনার ব্যানার হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। এরকম কিছু ট্রিক আপনারা হয়তো বা ইউটিউবে বা বিভিন্ন জায়গা থেকে ডিজাইনের ট্রিক গুলা পাবেন, ঠিক আছে? তো এগুলো আপনাদের রিসার্চ করতে হবে। এই গেল হচ্ছে বিলবোর্ডের ব্যাপার। আর বিলবোর্ডের মকআপ গুলো আমি তো লাস্ট ক্লাসে হয়তো বা আপনাদেরকে বলছিলাম যে মকআপের বিষয়গুলা, যে আপনারা হচ্ছে ইউএন ব্লাস্ট, মকআপ ডিজাইন, মকআপ ফ্রি, এইসব ইয়া থেকে আপনি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো ওগুলা থেকে ডাউনলোড করে করে ইউজ করবেন। এন্ড ফ্রি টাইমে কিছু মকআপ ডাউনলোড করে রাখবেন, যে মকআপ গুলো আপনার ভালো লাগবে, ঠিক আছে? এগুলো ডাউনলোড করে রাখবেন। এই গেল হচ্ছে বিলবোর্ডের বিষয়। আমরা এখন একটু জাস্ট ইয়ার ব্যাপারে ধারণা নেই, যে একটা অ্যাড ডিজাইনের ক্ষেত্রে আপনারা অলরেডি কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনের একটা বেসিক হয়তো বা একটা ধারণা পেয়েছেন ফটোশপের মাস্কিং এর ক্লাসে। তো আমি ওইটা নিয়ে বাড়াবো না, আমি আপনাদেরকে জাস্ট সাইজের একটা ধারণা দিই। এটা আপনার বিলবোর্ডের সাইজ বা ব্যানারের সাইজ যাই ধরেন না কেন, আপনাকে সাইজ বলে দিবে, ডিজাইন তো আপনারা অলরেডি জানেনই। আর ডিজাইনের রুলসটা আমি একটু আগে বললাম যে আপনি সর্বোচ্চ 3টা কালার ইউজ করতে পারবেন, আপনি ম্যাক্সিমাম 3টা ফন্ট বা 4টা ফন্ট ইউজ করতে পারেন। 4টা ফন্ট কখন ইউজ করবেন, যদি আপনার কোন একটা পার্টের মধ্যে আপনার স্পাইরাল কোনো ডিজাইন ইউজ করতে হয়, স্পাইরাল কোনো ফন্ট ইউজ করতে হয়। স্পাইরাল ফন্ট কোনগুলা এটা একটু দেখা দিই। স্পাইরাল ফন্ট কোনটা যদি দেখাই, ইমেজে গেলে দেখবেন যে হচ্ছে কিছু পেঁচানো হাতের অক্ষর থাকে না, বা সিগনেচার স্টাইলের কিছু ফন্ট থাকে না, এই টাইপের, এগুলো হচ্ছে স্পাইরাল ফন্ট, ঠিক আছে? আপনি যদি এই টাইপের কিছু ফন্ট ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 4টা করতে পারেন। কারণ আপনার এই লেখাটা শুধুমাত্র স্পেশাল একটা পার্টের মধ্যে ইউজ হচ্ছে, আর বাকি পার্ট গুলো ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এটা কোথায় বেশি পাবেন, ধরেন আমি যদি রেস্টুরেন্ট অ্যাড দেখি,
ধরেন যে বার্গার বার্গার অ্যাডস যদি দেখি, বার্গারের নাই। রেস্টুরেন্ট যদি দেখি, ইমেজে যাই, দেখি কোনটার মধ্যে আমরা ইয়া পাই। হুম, আচ্ছা, একটা ডিজাইন পাবো না। আচ্ছা, এই যে পাইছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই মেনুর মধ্যে কি হয়েছে, এই যে ফন্টটা, এটা একটা ফন্ট গেল, এখানে আরেকটা ফন্ট ইউজ করছে, এই $15 জন্য আলাদা ফন্ট, এটা সেম ফন্ট মনে হচ্ছে, কিন্তু আলাদাও হইতে পারে। এখানে কিন্তু সে 3-4টা ফন্ট ইউজ করছে, আপনি 4টা ফন্ট পর্যন্ত ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই আপনার গ্রামাটিক্যাল সবকিছু ঠিকঠাক রেখে। আপনার মন চাইলে এক জায়গায় সাইজ বড় ছোট করলেন, আরেক জায়গায় কম করলেন, হবে না। যেমন এখানে খেয়াল করেন, এখানে এই যে একটা স্পাইরাল ফন্ট বা একটা ফ্যান্সি ফন্ট ইউজ করছে, বাকি ফন্ট গুলো কিন্তু একটা অ্যালগোরিদম মেনটেন করছে। তো এইভাবে কিছু ফলো আপ করে রাখতে হবে। এখন অ্যাড ডিজাইনের ক্ষেত্রে, এখন ধরেন আপনারা হচ্ছে ইয়া করেন, কি বলে, ধরেন আপনি কোন একটা ফেসবুকের বিজনেসের জন্য, সোশ্যাল মিডিয়া বিজনেসের জন্য আপনি হচ্ছে একটা ইয়া করবেন, ডিজাইন ক্রিয়েট করবেন, বা আপনাকে বলছে আমাকে একটা অ্যাড ডিজাইন করে দিতে, প্রোডাক্টের ছবি পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? তখন আপনি কি করলেন, ধরেন এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন। এইখানে সে কি করছে, এখানে সে কাইন্ড অফ জেড প্যাটার্নের মতন করছে। জেড প্যাটার্নটা কিরকম হয়, আপনার মেইন যে থিম বা মেইন যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যে মেইন টপিকটা, ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে সবার বাম পাশের উপরে থাকে। তারপরে লেস ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার এখানে আসে। এখন প্রথম ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার প্রোডাক্টের হয়তো বা কোয়ালিটি, বা প্রোডাক্টের ব্যাপারের একটা ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা সে এখানে বলছে, বা আপনার অ্যাড দেওয়ার একটা থিম, সোশ্যাল মিডিয়া অ্যাডের একটা থিম আপনাকে বলছে, তো আপনি এখানের মধ্যে সেটা বসাইছেন। এর পাশেরটা কি, আপনার কোম্পানির লোগো হইতে পারে। এর নিচে কি, আপনার অর্ডারের প্রসেস হইতে পারে। এর পাশেরটা কি, আপনার কন্টাক্ট ইনফরমেশন হইতে পারে। তো এইভাবে করা হয়। আর এই জেড প্যাটার্নের মাঝখানে হচ্ছে আপনার প্রোডাক্টের থিমটা থাকে, যেমনটা আপনি এই স্ক্রিনে দেখতে পাইতেছেন। এইখানে আবার টি প্যাটার্নও হইতে পারে, বা আই প্যাটার্ন হইতে পারে। টি প্যাটার্ন, আই প্যাটার্ন গুলো কিরকম, যদি উপরের দিকে যাই, উপরে একটা দেখছিলাম, এই যে এটা, এটা আপনি টি প্যাটার্নও ধরতে পারেন, আই প্যাটার্নও ধরতে পারেন, কারণ কি এটা সব হচ্ছে মিড অ্যালাইন, একদম মিডলে সবকিছু। তারপর এই যে এটা একটা আছে, সবকিছু মিডলে অ্যালাইন। এখানে আপনার লোগোটা শুধু বাম পাশের উপরে প্লেস করে বাকি সবকিছুকে মিডলে অ্যালাইন করা, এটা একটা প্যাটার্ন। তো এইভাবে হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্ট বা এই ডিজাইন গুলো করা হয়। এখন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করলেই হইলো না, ডিজাইন আপনারা করতে পারবেন, এটা জানা কথা। মেইন প্রবলেমটা হচ্ছে সাইজে। একটা জিনিস জেনে রাখবেন, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে এসে বলে যে আমি এটা ফেসবুক অ্যাডস এর জন্য ব্যবহার করব, সেই ক্ষেত্রে আপনার এটার সাইজ হবে হচ্ছে 2000x2000। যদি শুধু ফেসবুক পোস্ট, সরি, শুধু ফেসবুক পোস্ট বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ইউজ করব, তাহলে হচ্ছে এটার সাইজ হবে হচ্ছে 2000x2000। এখন ধরেন আপনি এসে বলতেছে আমি তো এটারে অ্যাড রান করব, আমি এটা অ্যাড রান করবো, যেটা আমরা বুস্ট বলে চিনি অনেকে। তো তখন এটা রেশিও হবে কি জানেন, 4:5। এটার হাইটে হবে হচ্ছে ধরেন 5, আর উইতে হবে হচ্ছে 4। ঠিক আছে? এটা যদি একটু দেখাই, যেহেতু ডিজিটালি ইউজ হবে, তো এটা আমাদের ওয়েবে করতে পারবো। ফাইল থেকে হচ্ছে নিউ এ যাব। আমাদের বেসিক্যালি নর্মালি সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ আমি কত বলছিলাম, 2000x2000। তো আমরা এখান থেকে পিক্সেলে যাই। আমাদের যদি উইতে হয়, যদি মনে করেন 2000, তো আমাদের হাইটে হবে কত, 4:5 হইলে 2500 হয় না? ক্যালকুলেশন করে দেখেন, একটা পার্ট যদি 500 করে ভাগ দেয় আর কি, 500 করে যদি ধরি, তো 5x5 হচ্ছে 2500, আর 5x4 হচ্ছে কত, 2000। তো এটা হইলো 4:5 হইলো। তো 4:5 হওয়ার পর আমাদের ব্লিড এরিয়া লাগবে না, ব্লিড এরিয়া হবে 0, যেহেতু ডিজিটাল মিডিয়া। কালার মুড হবে হচ্ছে গিয়ে আপনার আর জিবি, এন্ড রেজুলেশন হবে 72। দেন আপনি এখান থেকে ক্রিয়েট দিয়ে দিবেন। এখন 4:5 কেন, 4:5 হওয়ার রিজন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে 4:5 ডিজাইন হইলে আপনার যদি অ্যাড এর জন্য হয়, সেটা রেসপন্সটা ভালো আসে। প্রত্যেকটা অ্যালগোরিদমের মধ্যে খুব সুন্দর মতন কাজ করে। কিন্তু 2000x2000 অতটা কাজ করে না। 2000x2000 আবার কাজ করে কাদের জন্য, যারা হচ্ছে কন্টিনিউয়াস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। ধরেন যে কোনো ইনফ্লুয়েন্সার, সে পোস্ট করতেছে 2000x2000 রেজুলেশনের একটা ইমেজে, তো তখন তার রেসপন্সটা ভালো আসে। কিন্তু অ্যাডস এর জন্য আপনার 4:5টাকেই মেনটেন করতে হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন?
ওকে, এটা হচ্ছে ধরেন আপনার বিল বোর্ডের সাইজ। আমি যদি ওই ডিজাইনটা থেকেই যদি কপি করে নিয়ে আসি, এগুলো কেটে দিই, ডিজাইন হালকা করে ধরেন এটারই, ধরেন এটাই এখন আপনি সোশ্যাল মিডিয়া পোস্টে কনভার্ট করবেন। বুঝছেন, এটারে আপনি সোশ্যাল মিডিয়া পোস্টে কনভার্ট করবেন। আনেন এটারে, এটারে নিয়ে এসে এটারে কপি করে নিয়ে যান। সিস্টেমটা আজকে একটু হ্যাং করতেছে। আচ্ছা, এটা করছেন, এটারে বড় করেন, সাইডে রাখেন, এটারে সরান। এখানে যেটা আছে এটারে আমরা অ্যালাইন করে দিই আর্টবোর্ডের মধ্যে। অল্ট প্রেস করে এটারে ছোট করে দিই। হ্যাঁ, আর্টবোর্ডের সাইজে নিলাম। এবার আমাদের এই ডিজাইনটা রিলিজ ক্লিপিং মাউস দেই। আমাদের এই ডিজাইনটা তো ছিল, এটার এখন কিভাবে আনা যায়? এটার একটু ছোট করেন। আরে মাউস মনে হয় প্রপার ভাবে কাজ করতেছে না, ঝামেলা করতেছে। এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করি। এটার একটু এখানে রাখি, দেখেন 2 কপি হয়ে গেছে। হুম, এটা রাখলাম। এই গাড়িটার উপরে আনেন, এটা, এটাও ছোট হবে। জুম করলে হয়তো বা ক্লিয়ারলি বুঝতে পারবেন। অডি লোগোটার উপরে এখানে দিয়ে দেন। একটা শ্যাডো ইউজ করলে বেটার হইতো, না ইউজ করলে সমস্যা নেই। এইটার আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট থেকে, টেক্সট প্যানেল থেকে, প্যারাগ্রাফ প্যানেল থেকে সেন্টার অ্যালাইন করে দিই। ইটালিক হবে না, এটা হচ্ছে বোল্ডই হবে। ফন্ট সাইজটা ছোট করি। হুম, এইটারে হচ্ছে জাস্ট ঘুরে দেন। আমার মাউস প্রবলেম করতেছে। ওকে, এটারে হচ্ছে বাড়া দিই পাশে, and এটারে হচ্ছে নিচের দিকে দিয়ে দিই। হুম, এখানে যদি কিছু থাকা থাকে এটা ডিলিট করে দিই, কাজ শেষ। এবার আমরা এটারে মনে করেন নর্মালি, আচ্ছা এইখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, তো এটা না বোঝা গেলে এটা এই পাশে নিয়ে আসেন। এই পাশে আনেন, একটা লাইন ফলো করলাম। এইবার আমরা যদি নর্মালি এটারে যদি করে দিই, মাউস ঝামেলা করতেছে রে। 2000, 2000 আর হাইটে হচ্ছে কি 2500। এই হচ্ছে গিয়ে ব্যাপার। ওকে দেই। ওকে দেওয়ার পরে মাউস তো একটু ঝামেলা করতেছে। আচ্ছা, এইটার আগে অ্যালাইন করে নিই আর্টবোর্ডের সাথে, পরে দেখতেছি। অ্যালাইন করার পর এটারে সবগুলোকে ধরেন, জাস্ট রাইট ক্লিক করেন, মেক দিয়ে দেন। দেন আপনার একটা অ্যাড ডিজাইনও হয়ে গেল, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনও হয়ে গেল। আপনি এটারে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ যান, পিএনজি, ইউজ আর্টবোর্ড দিয়ে আপনি এক্সপোর্ট দিয়ে দেন। রেজুলেশন হাই 300 দেওয়ার দরকার, 300 দিলে আবার রেজুলেশন নষ্ট হয়ে যাবে, আপনি 72 দিবেন। তো দেওয়ার পর ওকে। এইবার যদি আমরা এটারে দেখি, এটা সেভ হোক, সেভ হয়েছে। দেখেন খুব সিম্পল এর মধ্যে কিন্তু আমরা হচ্ছে কি করলাম, সোশ্যাল মিডিয়া ডিজাইনও করে ফেললাম। এখন সব সোশ্যাল মিডিয়া ডিজাইন অতটা ইজি হয় না, কিছু ডিজাইন হচ্ছে একটু ক্রিটিক্যালও হইতে পারে, কিছু ডিজাইনের মধ্যে এলিমেন্ট বেশি আসতে পারে, কিছু ডিজাইনের মধ্যে আপনার আরো কিছু অ্যাড হইতে পারে, কিন্তু নিয়ম একটাই, নিয়ম এরকম। তো সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? আচ্ছা, আপনাদের মাথার মধ্যে কোনোদিনও কোশ্চেন আসছে যে ডিজাইন ইমপ্রুভ করবো কিভাবে? কোশ্চেন কি আসছে? বলেন।
যে আমার ডিজাইন যেমনই আছে ঠিক আছে, কিন্তু তারপর আমি ইমপ্রুভ করবো কিভাবে। ওকে, এটা আপনাদের জন্য নেক্সট শুক্রবারে থাকতেছে, যে আপনারা ডিজাইন ইমপ্রুভ করবেন কিভাবে। কারণ যেই ওয়েবসাইট থেকে আপনি রিসার্চ করবেন বা যেই সব জায়গা থেকে আপনি রিসার্চ করবেন, সেই জিনিসটা জানার জন্য হইলেও আপনার ওই ওয়েবসাইটটাতে আগে ঢুকতে হবে। তো ওয়েবসাইটটা আপনাদের তো ডিজাইনার লাইফে লাগবেই। তো যেহেতু ডিজাইনার লাইফে লাগবেই, তো এটা নেক্সট ফ্রাইডেতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে সবকিছু বুঝাই দিব, সমস্যা নেই। ওকে। হ্যাঁ, আইডিয়া পাবেন, সমস্যা নেই। এটা এর জন্যই বললাম যে আপনাদের কারো মাথার মধ্যে আসছে নাকি যে ডিজাইন আইডিয়া পাচ্ছি না, এই আর কি। আচ্ছা, একটা একটা সাবজেক্ট বা একটা একটা শেপ সিলেক্ট করবেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে, শিফট প্রেস করে ধরবেন। আমার এখানে মাউস উল্টাপাল্টা কাজ করছে। ফ্রাইডে হওয়ার রিজন হচ্ছে যে সোমবারের ক্লাসটা হয় নাই, সোমবারের ক্লাসটা মিস গেল। এজন্য হচ্ছে ফ্রাইডেতে ইয়া করবো, ফ্রাইডেতে ওটা ব্যাকআপ ক্লাস হিসেবে নিব, এই আর কি ভাই। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে তো মেবি হোমওয়ার্ক ছিল, আমাকে একটু হোমওয়ার্ক এর মেইলটা দিবেন, দেন হচ্ছে আমি হোমওয়ার্কটা দেখে ক্লাসটা ক্লোজ করে দিব। ঠিক আছে, আমি সবার মাইকটা অন করে দিই, সবার মাইকটা অন করে দিচ্ছি। ভাইয়া একটু কষ্ট করে তাহলে একটু রেকর্ডেড দেখে নিবেন, কারণ হচ্ছে আমার ওই এক দাওয়াতের কারণে মনে করেন আমার হচ্ছে সোমবারে ক্লাস নেওয়া হয়নি। রহিম ভাই, মাইক অন আছে, মাইক অন করে বলেন কি বলবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, কি কোশ্চেন ছিল বা ভাই কি? বলতে চাইছিলাম যে এই যে 314 নম্বর ব্যাচে দেখছিলাম, হ্যাঁ। রেকর্ড ক্লাসটা দেখছিলাম তো। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের নাকি টিম আছে, টিমের বিষয় একটা আর কি দেখছিলাম, আপনাদের ভিডিওর আচ্ছা, রেকর্ডটা দেখছি তো। আমার টিম আছে ভাই, টিম হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে করছিলাম। ওদেরকে বর্তমানে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনের মধ্যে ঢুকায় রাখছি, যে ওরা ইউআই ইউএক্স ডিজাইন শিখুক, দেন হচ্ছে সামনে বড় কিছু একটা করবো আর কি। ওরা মূলত হচ্ছে মোটামুটি কত প্রায় 1500-র মতো স্টক ডিজাইনের এলিমেন্ট রেডি করে, দেন হচ্ছে ওরা এখন আপাতত রেস্টে আছে, এই আর কি। ও 14 জনের মতন আছে আর কি। না ওই দেখছিলাম তো, রেকর্ড ভিডিও গুলো দেখছিলাম, তাতে দেখছি আর কি টিমের আলাপ হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, টিম আছে ভাই। তারপর একটা ইয়াও ছিল, সাপোর্ট সার্ভিসও ছিল, ওটা অফ করে দিছি, ওইটা আর কন্টিনিউ করিনি, কারণ সময় হয় না। টিম আচ্ছা, কি এখন দিঘি আপু। স্থগিত নাকি? না, টিম স্পিরিট না, ওদেরকে আরো ট্রেন আপ করতেছে আর কি। ওদেরকে ইউআই ইউএক্স ডিজাইন শিখাইতেছি, যাতে করে ওরা হচ্ছে আমার অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কাজে লাগে। কারণ ওই ভার্চুয়ালি স্টক ডিজাইন নিয়ে পড়ে থাকলে ভাই আগানো যাবে না, এই জন্য ওদেরকে ইউআই ইউএক্স ডিজাইন দিয়ে ওদেরকে গ্রো করার ব্যবস্থা করতেছি, এই আর কি। টিমে কি জয়েন হওয়ার ব্যবস্থা নাই? টিম টিম ক্লোজ ভাই। হ্যাঁ। টিমে টিম টিম টিমের যতজন মেম্বার নেওয়া দরকার ততজন হয়ে গেছে, তো ওই জন্য ক্লোজ। ও যদি কোনোদিনও অপরচুনিটি হয় অবশ্যই জানবেন, বা আপনাদেরকে দিয়ে যদি আমার কোনো পার্সোনাল কোনো একটা কাজ যদি করাইতে পারি, ধরেন আমার অর্ডার আসছে, আমি আপনাদেরকে দিয়ে করাইতে পারি, তাহলে তো অবশ্যই আমি আপনাদেরকে নক দিব, সমস্যা নেই। আচ্ছা ওগুলো ভাইয়া। নিয়ে প্রবলেম নেই, এই আর না কি। তাই আর কি বললাম যে টিমে আবার যোগ দেওয়া যায় নাকি। টিমে অনেকেই যোগ দিতে চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি টিম ফুল তো। আর স্টক ডিজাইন বর্তমানে মার্কেট প্লেস গুলোতে অনেক অ্যালগোরিদম চেঞ্জ আসছে, দ্যাটস ওয়াই টিমের কাজগুলো বন্ধ রেখে দিছে। ওদেরকে হচ্ছে ইউআইএক্স শিখতে বলছি, তো ওরা ইউআইএক্স শিখতেছে। কিন্তু ওই অ্যালগোরিদমটা আমি বুঝতে পারছি কি প্রবলেম, তো ওইটা নিয়ে বসবো ওদের সাথে। কিন্তু আপাতত ওরা হচ্ছে কোনো কাজ করতেছে না আর কি, ওদেরকে বসা রেখা হচ্ছে ট্রেন আপ করতেছে অন্য ডিজাইন অন্য কাজের ক্ষেত্রে, এই আর কি। জি জি, বুঝতে পারছি। Okay. আচ্ছা, দিঘি আপু, আপনারা এখানে দেখেন ফন্ট কই চলে গেছে ডিজাইনের ভিতরে, তারপরে আইকনের মাঝখানে গ্যাপ কম, এন্ড এই যে উপরে দেখেন অ্যালাইনমেন্ট ঠিক নাই। এগুলো ঠিক করতে হবে। আর ডিজাইনটা যখন সেভ করবেন আপনি 300 দিয়ে সেভ করবেন, তাহলে হচ্ছে ডিজাইনটা পারফেক্ট ভাবে সেভ হবে। এই যে মক আপ করতে গেছেন, মক আপ একদম কাইটা গেছে, আর এখানে বোঝা যাচ্ছে দেখেন আপনার এই নাম্বার শেষ কোথায়, আর এই যে ওয়েবসাইট শেষ কোথায়, আপনার মেইল চলে আসছে কোথায়, এগুলো একটু কারেকশন করে নিবেন। আর এরকম টাইপের কালার ইউজ করবেন না, এরকম টাইপের বিজনেস কার্ড হয় না আপু, এই টাইপের কালার কেউ ইউজ করে না, ঠিক আছে। এটা তো দেখলাম এই যে এটা প্রবলেম আছে।
মকআপটা সুন্দর, কিন্তু আপনার ডিজাইনের কালার থিমটা অতটা ইয়া হয়নি, একটু একটু কারেকশন করবেন, ঠিক আছে? তারপর দেখি ট্রাইফল বুশিয়ার দিছেন। আপু হানিকম ডিজাইন তো অন্যভাবেই করা যায়, হানিকম ডিজাইন আপনি এমনি করছেন কেন? যাক সমস্যা নাই, করছেন ঠিক আছে। ফন্ট ঠিক নাই আপু, দেখেন ফন্টটা মনে হচ্ছে যেন কেমন যেন চ্যাপ্টা হয়ে গেছে। তারপর হোয়াইট চুজ আছে সাথে, যে গ্যাপটা, এই গ্যাপটা ঠিক নাই, গ্যাপটা ঠিক হইতে হবে। এখানে তো তিনটা দেখাইতেছে কিন্তু একটা কেন? এটা ইনসাইড হইতে পারে। এটা মকআপ, মকআপটা সুন্দর হয়েছে। লিফলেট, এটা লিফলেট না রে, বই নি, এটা ফ্লায়ার বলে, ফ্লায়ার, লিফলেট কোয়েন না। এটা সুন্দর হয়েছে, মকআপের কারণে বেশি সুন্দর লাগতেছে এইখানের থেকে, তবে সুন্দর হয়েছে। তবে এইখানে ফন্ট, এই লাইট কালারের উপরে কোনোদিন এই কালার হয় না আপু, এটা একটু হোয়াইট কালার দিলে ভালো হইতো। আর গ্রেডিয়েন্ট কালার একটু কম ইউজ করা ট্রাই করবেন ফ্লায়ারের ক্ষেত্রে, ঠিক আছে? ইউজ করেন, যেমন এইখানে ইউজ করছেন ভালো লাগতেছে, কিন্তু একটু বুঝা, গ্রেডিয়েন্ট কালারটা না কালারের জগতে একটু সেন্সিটিভ, ঠিক আছে? আচ্ছা, দিঘি আপু দিছেন আর রহিম ভাই দিছেন। বাহ, মাত্র দুইজন হোমওয়ার্ক দিছেন। বাকিরা তাহলে কি করবেন? ভাইয়া আমার বাকিরা, হোমওয়ার্ক দেখে আবার কিছু বললেন না, ঠিক আছে? ভাই খারাপ ভালো ফ্যাক্ট না, একটা খারাপ ডিজাইনও ভালো ডিজাইন হইতে পারে যদি সেটা ক্লায়েন্ট আপনাকে পছন্দ নিয়ে করে। একটা ডিজাইন করছি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ মাহবুব। আমায় নিয়ে এটা না, ডিজাইন করছে। আরেকটা মেল গেছে, ওইটা দেখেন। এগুলা আবার আচ্ছা দিছি দাঁড়ান, পরে। দাঁড়ান, এটা চেক করে নি, সুন্দর হয়েছে ডিজাইন গুলো। গুড, 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 ভেরি গুড। দেখি এইটাতে, আরে হ্যাঁ, বাবা আমার নাম আবার দেখেন দুটো না। ডিজাইন করছি তো। এইটা ভাই কোনো কপি না, বুঝছেন? নিজের মানে নিজের ব্রেন দিয়ে যেটা হইতো ওইটাই। যাক ভাই, খুব ভালো করছেন। জিএফএক্স ল্যাব, ক্রিয়েটিভ আইটি, ভাই ক্রিয়েটিভ আইটির নাম অ্যাড করে দিছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরা দেখলে আমার নামে মামলা করে দিবে। ভাই এমনি দিছি, পিসির সামনে সুন্দর বইয়া হয়েছে। ভাবি ভাবি পাই না এটা কি এটা করবো। মিডল অ্যালাইন করলে ভালো হইতো ভাই, এই যে এই জিনিসগুলো আছে না, এটা মিডল অ্যালাইন করলে ভালো হইতো, ঠিক আছে? এটা হুম। মিডল অ্যালাইন করলে ভালো হইতো। এন্ড ফন্ট সাইজটা একটু বড় করতে পারতেন, যেহেতু এখানে অনেক স্পেস আছে, তাই না? না, ওইখানে আরেকটা কিছু অ্যাড করতে চাইছিলাম, পরে আর হয় নাই। এটা যেহেতু অ্যাড করতে পারেন, এখানে ফন্ট সাইজটা বড় করে দিলে হয়ে যেত। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ডিজাইন ভালো। এটা মনে হয় একটু আগে দেখছি, এগুলো দেখছি, ডিজাইন ভালো হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনি তখনই একজন ভালো ডিজাইনার হবেন যখন আপনি আপনার নিজের ডিজাইনের মধ্যে বারবার ভুল ধরবেন। আপনার ডিজাইন ভালো হয়েছে, ওকে ফাইন, ভালো হইলেও কেন ভালো হয়েছে, খারাপ হইলেও কেন খারাপ হয়েছে, নিজের ডিজাইনের মধ্যে নিজে ইয়া করবেন। আর এটার জন্য তো আপনার অ্যাকচুয়ালি আমার পর্যন্ত আসার দরকার পড়ে না। আপনি নর্মালি হচ্ছে আপনার ডিজাইনটা নিয়ে চ্যাট জিপিটি বলবেন, সত্যি সত্যি বলবা আমার ডিজাইনটা কেমন হয়েছে। আমি ভাই ওই জন্য সাপোর্ট ক্লাসে জয়েন হই না। কোনো এটা সমস্যা চ্যাট হইলে আমি চ্যাট জিপিটি যাই, ওইখানে আমার হ্যাঁ, সমাধান হয়ে যায়। চ্যাট জিপিটির কাছে গেলে সে আপনার বলে দিবে আপনি এই জায়গায় ভুল করছেন, এই জায়গায় আপনি কারেকশন করতে পারেন। সে বলবে যে আমি তোমাকে কারেকশন করে দিই, বলবেন না আমি নিজেরটা নিজে করব, বাংলায় লিখেন, আমি আমার নিজেরটা নিজে করব, আপনি জাস্ট আমাকে বলেন আমি কোথায় কোথায় পরিবর্তন আনতে পারি। তখন সে আপনাকে একদম সুন্দর মতন গাইডলাইন দিয়ে দিবে, ফন্টের আইডিয়া, কালারের আইডিয়া, সবকিছু পাবেন। আপনার এখানে যে টেক্সট গুলা দিছি না ভাই, আপনার ডিজাইনটাই, ওইখানে আমি চ্যাট হ্যাঁ, জিপিটি কে বলছি ওগুলা আমার সাজেস্ট করছে, ওগুলা লেখার জন্য ওগুলাই লিখছি আর কি। যাক ভালো হয়েছে, প্রত্যেকটা ডিজাইন ভালো হয়েছে, আপনার ডিজাইন মোটামুটি সুন্দর, মকআপের আমি ইয়েও ভালো, আমি মনে হয় সাপোর্ট অ্যালগোরিদম ক্লাসে ঠিক একদিন আছে। শুধু জয়েন হয়েছি। আমি তাও কিসের জন্য? চ্যাট জিপিটির দ্বারা ওই যে ইলাস্ট্রেটরে বাংলা লিখতে পাইলাম না, ও, কয় না আমি ইলাস্ট্রেটর বাংলায় হচ্ছে ইতিহাস, ওইটার মধ্যে একবার বাংলা লিখবেন, দেখবেন যে ইলাস্ট্রেটর আপনার সাথে এমন নাটক শুরু করছে, পরেও দেখবেন ইংলিশও লিখতে পারবেন না শান্তি মতন। হ্যাঁ, আপনি বলছিলেন পরে আর ওই জন্য করি নাই। ভালো করছেন, সমস্যা নাই। তবে ইলাস্ট্রেটরে যদি আপনি সেটিংসটা মনে রাখতে হবে, যদি মনে করেন যে বাংলা লেখার সেটিংসটা করে ফেলেন, ওইটার আবার ইংলিশের সেটআপে কনভার্ট করে তারপরে কাজ করবেন, তাইলে মনে করেন যে মোটামুটি আপনি ইয়া করতে পারবেন আর কি। আচ্ছা, এখানের মধ্যে দিঘি আপু কি কিছু বলবেন? হ্যান্ড রেজ করছিলেন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। নমস্কার আপু।
ভাইয়া আমি তো আসলে হচ্ছে ডিজাইন মানে খুঁজেই পাই না যে কিরকম করবো, তাহলে কি কি করবো বুঝতেছি না তো। সেই জন্যই আপনি শুধু আপনি হচ্ছে আপাতত গুগলে সার্চ করবেন, আপনি আপাতত গুগলে সার্চ করেন। ইভেন আজকের ক্লাসটাও আপনি গুগলে সার্চ দেখেই হোমওয়ার্ক গুলো করেন। নেক্সট শুক্রবারে যে ক্লাসটা হবে, শুক্রবারের ক্লাসটার পরে হয়তো বা আপনাদের ডিজাইন রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। ডিজাইন খুঁজে বের করা, ডিজাইনের আইডিয়া পাওয়া, সবকিছু কোনো প্রবলেম থাকবে না আশা করি। তো। তাই একটা আর দিন যে কষ্ট করুন। সিলেক্ট সিলেক্ট করাটা একটু দেখাই দিয়েন। সিলেক্ট করাটা হচ্ছে কি, আপনার যদি মাল্টিপল ইয়া থাকে, আমার তো মাউস উল্টাপাল্টা কাজ করতেছে। ধরেন আপনার এখানে যদি মাল্টিপল এলিমেন্ট আছে না, আচ্ছা আমি ক্লিক করতেছি একটা, আমার ক্লিক হয়ে যায় 10-12টা। কারণ এখানে মধ্যে আমি যখন রিলিজ ক্লিকিং মাউস দিলাম, এখানে আমার মাল্টিপল এলিমেন্ট আছে। আপনি শিফট প্রেস করে ধরে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, তাহলে হচ্ছে এই যে মাল্টিপল ইয়া এলিমেন্ট কি, আরে ধুরু, সিলেক্ট করতেছে একটা, সিলেক্ট মাউসটা উল্টাপাল্টা ঝামেলা করতেছে। শিফট প্রেস করে করে ধরেন, এবার এটারে ক্লিক করে ধরে মুভ করেন। আমার মাউস কাজ করতেছে না, সমস্যা হয়েছে এই জায়গায়। দাঁড়ান, কাজ করবে না মানে ট্র্যাকপ্যাড আছে কি করতে, সিলেক্ট করছি, ক্লিক করে ধরে ড্র্যাগ। আরে কি রে ভাই, আচ্ছা শিফট ছেড়ে দিবেন পরে, যখন আপনার সিলেক্ট করা শেষ শিফট ছেড়ে দিবেন, তখন এই যে দেখেন তিনটা জিনিস সরে আসছে না, তো এইভাবে করবেন। শুধু শিফটে চাপ দিয়ে ওই হচ্ছে ধরে রাখবেন, সাবজেক্ট শিফট ধরলেই হবে? ধরে, হ্যাঁ শিফটটা চাপ দিয়ে আপনি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর শিফটটা ছেড়ে দিবেন, যে কোনো একটা শেপ বা টেক্সটকে ধরে আপনি ডানে বামে মুভমেন্ট করতে পারবেন। কিন্তু এখানে তো আমার মাউস ঝামেলা করতেছে, দ্যাটস দ্য প্রবলেম। নাহলে হচ্ছে এটা, এই দেখেন মাউসটা আসলেই ঝামেলা করতেছে, সিঙ্গেল ক্লিক ডবল ক্লিক ট্রিপল ক্লিক লেগে দিতেছে, এমন একটা অবস্থা। এই যে এখন আবার কাজ করছে প্রপার ভাবে, এই যে মুভমেন্ট হইলো। তো আপনি চাইলে যে কোনো ওয়েতে মুভমেন্ট করতে পারেন। এই তো, ঠিক আচ্ছা আছে ভাইয়া, তাহলে। আসসালামু আলাইকুম। ওকে আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা তাহলে আমি এই পর্যন্তই রাখলাম। আচ্ছা দিদারুল ইসলাম ভাই বললো যে শুক্রবার কোন তারিখ? এই শুক্রবার বলতে পরশুদিন, 26 তারিখে, 26 তারিখ রাত 8টায় আপনাদের ক্লাস, ঠিক আছে? তো সবাই জয়েন করেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। হোমওয়ার্ক আপনাদের থাকবে বিলবোর্ড ডিজাইন এন্ড ব্যানারের ডিজাইন, পসিবল হলে মকআপ ডাউনলোড করে মকআপও করে দিবেন। ওকে, সবাই তাহলে ভালো হুম, হুম। থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।